নমস্কার সম্মানীয় দর্শকবিন্দু, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটি দারুণ খুশির খবর নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে ডাব্লিউপি কনস্টেবলের যে ফাইনাল মেরিট লিস্ট, সেটা সম্বন্ধিত বিস্তারিত আলোচনা করব। এখানে কত নাম্বার থাকলে এখানে মেরিট লিস্টে তোমাদের নাম আসবে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট প্রতিটি কাস্টের মেরিট লিস্ট আমি এক এক করে তুলে ধরেছি। এখানে ইন্টারভিউ ডেট, ফাইনাল রেজাল্ট ডেট, সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে এখানে আলোচনা করব ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি কেউ স্কিপ করে যাবে না, ভিডিওটি সম্পূর্ণভাবে শেষ অবধি দেখবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে কিন্তু বেল বাটনটি অন করে রেখে দিবে। তো চলো বন্ধুরা, এর যে আপডেটগুলো আছে সেগুলো আমি তোমাদের সামনে এক এক করে তুলে ধরছি। তো প্রথমেই বলে নিই তোমাদেরকে, ডাব্লিউপি যে কনস্টেবলে এখানে ভ্যাকেন্সি বেরিয়েছিল সেটা হচ্ছে 11,749টি ভ্যাকেন্সি বেরিয়েছিল। এই ভ্যাকেন্সির উপরেই কিন্তু রিটেন এক্সামিনেশন হয়েছে, মাঠ হয়েছে। আগে তো দুটো পরীক্ষা হতো, এখন একটা পরীক্ষা সম্পূর্ণ করা হচ্ছে। তো এখানে কনস্টেবলের যে ভ্যাকেন্সি মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 8,212টি ছিল এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 3,537টি ছিল। তো ভ্যাকেন্সি মানে সম্পূর্ণটা মিশিয়ে কিন্তু অনেকখানি ভ্যাকেন্সি এখানে বেরিয়েছিল। তো এখানে যে শর্ট লিস্টেড পিএমটি বা পিইটি টেস্ট যে হয়েছিল, এখানে প্রায় 60,000 ছেলে মেয়েকে কিন্তু ডাকা হয়েছিল। তো এখানে শর্ট লিস্টেড মানে হচ্ছে মেল ক্যান্ডিডেটকে করা হয়েছিল 42,055 জনকে এবং শর্ট লিস্টেড ফিমেল ক্যান্ডিডেটদের করা হয়েছিল 18,133 জনকে। তো এরপরে কিন্তু এদের সম্পূর্ণ ডেটা নিয়ে পুরোপুরিভাবে এখানে মাঠ করানো হয়েছে। এগুলো কিন্তু সমস্ত কাজ এখন কমপ্লিট। তারপরে ফাইনাল কোয়ালিফাইড টু হচ্ছে পিএমটি বা পিইটি টেস্টের জন্য এখানে ফিমেল ক্যান্ডিডেট একদম ফাইনালভাবে এখানে সিলেক্ট হয়েছে 4146 জন। এই 4146 জনই কিন্তু এখানে পাস করতে পেরেছে মাঠে। তারপরে নাম্বার অফ ভ্যাকেন্সিস, যে নাম্বার অফ ভ্যাকেন্সিস ছিল সেই অনুযায়ী এখানে ইউআর ক্যান্ডিডেটদের 360টি ছিল, এসসি ক্যান্ডিডেটদের 288টি ছিল এবং এসটি ক্যান্ডিডেটদের 72টি সিট ছিল। তো সেই অনুযায়ী এখানে কাট অফ গেছে যে 36 কাট অফ গেছে কিন্তু ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এবং এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে গেছে হচ্ছে 26.25 এবং এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে গেছে 27.25। সুতরাং এই নাম্বার কিন্তু যে কোয়ালিফাই করেছিল মানে হচ্ছে মাঠে যাওয়ার জন্য। আর এখানে আদার্স যে সমস্ত ক্যাটাগরি রয়েছে, ওবিসি এ 108টি ভ্যাকেন্সি, ওবিসি বি 108টি ভ্যাকেন্সি। তো ওবিসি এর জন্য কাট আপ গিয়েছিল 24.75 আর ওবিসি বির জন্য গিয়েছিল 27 কিন্তু কাট আপ দেখা গেছে। তো তারপরে এখানে মেল ক্যান্ডিডেটদের যদি কথা বলে নিই, তো মেল ক্যান্ডিডেটদের অ্যাপ্রক্স ডেটা কিন্তু পাওয়া যায়নি। এখানে প্রায় 28,000 সামথিং পাস করেছে ক্যান্ডিডেট পিইটি বা পিএমটি টেস্টে। তো ইউআর ক্যান্ডিডেটের সংখ্যা ছিল 840টি, এসসি ক্যান্ডিডেটদের সংখ্যা ছিল 672টি, এসটি ক্যান্ডিডেটদের সংখ্যা ছিল 168টি। তো এখানে ইউআর ক্যান্ডিডেটদের কাট অফ গিয়েছিল মাঠের জন্য যারা ডাক পেয়েছিল, যারা তাদের কাট অফ গিয়েছিল গিয়ে 48.50 এবং এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কাট অফ গিয়েছিল 39.25 আর এসটি ক্যান্ডিডেটদের কাট অফ গিয়েছিল 42.50। তো এখানে ফাইনাল মেরিট লিস্ট ক্যাটাগরি ওয়াইজ তো এই ছিল ডেটা, যে যারা পাস করেছিল সেই অনুযায়ী তাদেরকে ডাকা হয়েছিল এবং মাঠ কমপ্লিট করার পরে কিন্তু এই অবধি রাখা হয়েছে। এরপরে এখানে যদি ফিমেল ক্যান্ডিডেটদের কথা বলি, ফিমেল ক্যান্ডিডেটদের মাঠের পাস করার সংখ্যা কিন্তু খুবই কম। এখানে মানে যে কটা সিট রয়েছে তার থেকে কিছু মাত্র সিট বেশি দিয়ে কিন্তু এরা পাস করেছে মাঠে। তো ফাইনাল মেরিট লিস্ট ক্যাটাগরি ওয়াইজ যেটার জন্য তোমরা মানে অপেক্ষা করে রয়েছো যে কাট আপ কত যেতে পারে। তো মেন্স এক্সাম 85তে হয়েছিল, কিন্তু এখানে 3টি প্রশ্ন ভুল করে দেওয়া হয়েছে। সুতরাং তোমাদের যে নাম্বারটি সেটা কিন্তু 82-র উপর কিন্তু ইন টোটাল করা হয়েছে। ঠিক আছে। আর ইন্টারভিউ নাম্বার থাকবে তোমাদের 15। এই ইন্টারভিউ কিন্তু শুরু হয়ে গেছে। তো টোটাল কোয়ালিফাই টু ইন্টারভিউ কত 4,146 জন পাস করেছে 3537টি ভ্যাকেন্সির জন্য ফিমেল ক্যান্ডিডেটরা। তো বুঝতে পারছো এখানে 3537টি সিটের জন্য 4146 জনকে এখানে ইন্টারভিউর জন্য সিলেক্ট করা হয়েছে বা মাঠে পাস করেছে এই অবধি 4146 জন। এবার যাদের নাম্বার খুবই কম থাকবে বা খুবই কম পেয়ে এখানে পাস করবে হয়তো, তাদের ক্ষেত্রে এখানে সংকটজনক একটা ব্যাপার রয়েছে। সুতরাং কাট আপ কত যাবে সেটার আন্দাজ আমি এখানে লাগিয়ে দিচ্ছি।
তো ফাইনাল মেরিট লিস্ট ক্যাটাগরি ওয়াইজ এখানে ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 36 যারা রয়েছে এদের কাট আপ তো 36 গিয়েছিল, এর সঙ্গে যদি মোটামুটি করে অ্যাভারেজে যদি 10 ইন্টারভিউতে দেয় তাহলে কিন্তু নাম্বার 46 যায়। ঠিক আছে, এবার কারো কারো নাম্বার হয়তো 46 পেয়ে, 44 পেয়ে, 50, 51, 52 এরকম পেয়ে পাস করেছে, তাদের তো কাট আপ আরও বেশি চলে যাবে। সুতরাং এখানে যে কাট আপটি, এই কাট আপ কিন্তু একটু বাড়বে। এখানে তোমাদের 47 থেকে 49 কিন্তু কাট আপ যাবে ফিমেল ক্যান্ডিডেটদের ইউআর ক্যাটাগরি থেকে। এবং এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে যাবে, যদি 26.25 কাট আপ ছিল, তো এখানে 10 নাম্বার অ্যাভারেজে যদি সবাইকে দেয় মানে ইন্টারভিউ নাম্বার, তাহলে কিন্তু 36.25 চলে যায়। তারপরে অনেকেও আছে যারা বললাম যে হায়ার নাম্বার পেয়ে পাস করেছে, তাদের নাম্বার কিন্তু অনেকটাই উপরে থাকবে। এরকম তো অনেক ক্যান্ডিডেটদের থাকবে যাদের নাম্বার অনেকটাই উপরে আছে, তাদের মধ্যেই তো কম্পিটিশন হবে বা তাদের মধ্যেই তো কাট আপটা এখানে জারি করা হবে। যারা একদম নিচে আছে তাদের উপর তো কোনো রকমভাবে আশা রাখাই যায় না। তো এখানে কাট আপ যাবে তোমাদের 36 থেকে 40 এরকম কাট আপ কিন্তু যাবে। 38 থেকে 40 কিন্তু ফিমেল ক্যান্ডিডেট এসসি ক্যাটাগরি থেকে কিন্তু কাট আপ থাকবে। তোমরা এটা কিন্তু দেখতে পেয়ে যাবে, মিলিয়ে নেবে, প্রায় এরকমই কিন্তু কাট আপ যাবে এবার। তারপরে ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 24.75 আর 10 এখানে যোগ করে দিলে হয়ে যাবে ইন টোটাল 34.75, আর এদের কাট আপ যাবে গিয়ে 35.75 থেকে 37। এবার ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 27 ছিল কাট আপ, এখানে 10 নাম্বার অ্যাভারেজে যদি ইন্টারভিউতে দেয় তাহলে 38 যায় নাম্বার, এবং 37-38 যায় নাম্বার। তো এদের কাট আপ যাবে গিয়ে 39 থেকে 41 কিন্তু কাট আপ যাবে ওবিসি বি ক্যান্ডিডেটদের। তো ফিমেল ক্যান্ডিডেটদের কথা আমি বলে দিলাম যে ইন্টারভিউ যে শুরু হয়ে গেছে ফিমেল ক্যান্ডিডেটদের, তাদের ক্ষেত্রে কিন্তু কাট আপ একটু এর মধ্যেই থাকবে, 19-20 হবে। তো সম্পূর্ণ ডেটা তোমরা মিলিয়ে নেবে পরবর্তীতে। তারপরে ফাইনাল মেরিট লিস্ট ক্যাটাগরি ওয়াইজ মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, তো এখানে অ্যাকুরেট যেহেতু নাম্বার নেই এখানে, তো 28,000 থেকে 30,000 মেল ক্যান্ডিডেট পাস করেছে মাঠে। ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে কাট আপ গিয়েছিল 48.50, যেটা অ্যাভারেজ যদি ইন্টারভিউতে 10 নাম্বার করে দেওয়া হয় তাহলে নাম্বার গিয়ে দাঁড়াবে 58.50। তারপরে কাট আপ থাকবে গিয়ে 64 থেকে কিন্তু 66 কাট আপ থাকবে ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এসসি ক্যান্ডিডেটদের যদি কথা বলে নিই, এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 39.25 কিন্তু যাবে কাট আপ গিয়েছিল, এবং 10 নাম্বার করে যদি যোগ করে দিই তাহলে হয়ে যাবে 49.25, যার কাট আপ কিন্তু থাকবে তোমরা দেখতে পেয়ে যাবে 53 থেকে 55 কিন্তু এসসি ক্যান্ডিডেটদের কাট আপ কিন্তু থাকবে, ইন্টারভিউ দিয়ে কিন্তু এই নাম্বারটা থাকবে। তারপরে ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যেহেতু 41.50 কাট আপ গিয়েছিল, আর 10 নাম্বার যদি অ্যাভারেজ ইন্টারভিউতে দেয় তাহলে 51.50, সুতরাং এর যে কাট আপ যাবে সেটা কিন্তু 54 থেকে 56 কাট আপ যাবে। ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 41.25 গিয়েছিল, এর সঙ্গে যদি 10 ইন্টারভিউতে অ্যাভারেজ দেয় তাহলে 51.25 হয়ে যাবে, আর এখানে যে নাম্বারটি সেটা কাট আপ নাম্বার থাকবে 54 থেকে 56। এর মধ্যে থেকে যদি ওবিসি বি ক্যান্ডিডেটটা পেয়ে থাকে তাহলে কিন্তু অনায়াসে পাস করবে। তো আশা করা যায় তোমরা এই বিষয়টি নিয়ে বুঝতে পারলে। আমি যেহেতু পুরোপুরিভাবে এখানে কাট আপ ওয়াইজ জারি করে দিলাম, তোমাদের কাট আপ কিন্তু এরকমই যাবে, এর থেকে কিন্তু বেশি কিংবা কম হবে না। তো আশা করি ভিডিওটির মাধ্যমে তোমাদের সঠিক জানকারি দিতে পারলাম। আর এর যে রেজাল্ট, ইন্টারভিউ যদি কমপ্লিট হয়ে যায়, ইন্টারভিউর কিন্তু 29শে জানুয়ারি থেকে শুরু, কিন্তু এটা কবে অবধি চলবে এটা কিন্তু অ্যাকুরেটভাবে এখনও বলেনি। এখানে ইন্টারভিউ চলতে থাকবে, তার মধ্যে থেকে যখনই ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাবে তার কিছু দিনের মধ্যে কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে যাবে, কেননা নিয়োগ প্রক্রিয়া খুব তাড়াতাড়ি করবে। সামনে যে ভোট, এই ভোটের আগেই কিন্তু এখানে কমপ্লিট করাবে নিয়োগ প্রক্রিয়া, কারণ এদের ভোটের যে ডিউটি এই ক্যান্ডিডেটগুলোকে দিয়েই কিন্তু করাবে। তো আশা করি বোঝাতে পারলাম। এখানে তোমরা রেডি চাকরির জন্য যাদের যাদের নাম্বার ঠিকঠাক আছে, আর ইন্টারভিউ যারা প্রস্তুতি নাওনি তারা ভিডিও একটু এদিক ওদিক দিয়ে তারপরে ইনফরমেশন জোগাড় করে কিন্তু ইন্টারভিউতে যাবে। ওখানে শুধুমাত্র তোমাদের যে কথা বলার ভঙ্গি বা তোমরা যে হাঁটা চলা ঠিকঠাক করতে পারছো কিনা সেই জিনিসগুলো ওখানে জিজ্ঞাসা করবে। তো এই বিষয়গুলো তোমরা একটু ধ্যান রাখবে। তো এই ভিডিওটির সঙ্গে এতখানি। নেক্সট কোনো ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো টপিক নিয়ে। তোমার সবাই ভালো থাকবে, আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে বেল বাটনটি অন করে রেখে দিবে। জয় হিন্দ, জয় ভারত।